ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুবই ছোট্ট। আশা করছি তোমরা সবাই দেখবে আর সবাইরে খুব ভালো লাগবে। দেখো, অন্য দিনের মতন আজকে আর সবাইকে সুপ্রভাত বললাম না, কারণ অন্য দিনের মতন আজকে সকালের কোনো কাজকর্ম করিনি। যা করেছি সব অফ ক্যামেরাতে। আমরা যেহেতু গ্রামে থাকি, গ্রামের মানুষের কাছে সকালবেলার জলখাবার বলতে অতি অবশ্যই মুড়ি থাকতেই হবে। সেই জন্য জানো তো, মুড়ি খাবো বলে এই খাবারটা বানাচ্ছি। এটা অনেকেই বানিয়ে খাও। আর এই যে জিনিসটা বানানো হচ্ছে, এটা দেখলে সবারই জিভে জল চলে আসবে। তবে এটা কিন্তু শীতকালের জন্যই হচ্ছে এইভাবে তৈরি। শীতকালের এই জিনিসটা না থাকলে আমরা কিন্তু কোনোভাবেই বেশি স্বাদ পেতাম না। তো এটা আমি কি বানাচ্ছি বলো তো বন্ধুরা? তোমরা তো দেখেইছো যে ছোলা সেদ্ধ ছিল। সেই ছোলাটাতে একটু পেঁয়াজ, টমেটো আর শেষে ধনেপাতা দিয়ে দিলাম। এই ধনেপাতাটা আর টমেটোটা দেওয়ার জন্য জানো তো, ছোলা সেদ্ধর স্বাদটা অনেক অনেক দ্বিগুণ ভালোভাবে বেড়ে যায়। আর যারা এইভাবে রান্না করে ছোলা সেদ্ধটাকে, তারাই কেবলমাত্র বুঝতে পারবে যে কত ভালো লাগে। যারা এইভাবে রান্না না করেছো, অবশ্যই তোমরা রান্না করে খাবে এইভাবে। এমনিতে ছোলা আমাদের শরীরে অনেক বেশি উপকারী, সেটা আর কারোরই অজানা নেই। তবুও আমি গ্রামে থাকলেও এই রেসিপিটা না একজনের কাছে দেখেছিলাম অনেক বছর আগে, আর ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেকক্ষণ বকবক করলাম। আর এখন দেখো, বাগানে চলে এসেছি। আমরা গ্রামের মানুষ, আর আমাদের এই কম রোজগারের পরিবেশে এইভাবে বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগিয়ে আমরা আমাদের সংসারে সচ্ছলতা আনতে পারি। আর সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব ভিডিওতে। তো সমস্ত বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। যে বা যারা আজকে আমার ভিডিওতে নতুন বন্ধু এসেছো, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটু সুন্দর করে কমেন্ট করে পাশে থাকবে। পুরনো বন্ধুরা তোমরাও কিন্তু সদা সর্বদা আমার পাশে আছো। আর জানো তো, সবাইকে একটা কথা বলে দিই, আমাদের এই গ্রামে জানো তো এখন ভীষণ নেটওয়ার্কের সমস্যা চলছে। না পারছি ঠিক মতো ভিডিও পোস্ট করতে, আর না পারছি কোনো ভিডিও দেখতে। তো সব মিলিয়ে মিশিয়ে একদম মন মেজাজ ভালো নেই। তবুও সবাই আমার পাশে আছো বলে আমি এগিয়ে যেতে পারছি, তাই সবাইকে ভিডিও শুরুতেই জানাই অনেক অনেক ধন্যবাদ। গ্রামের পরিবেশে যারা থাকে তারা কিন্তু সবাই জানে যে গ্রামের পরিবেশে রোজগার অনেক কম। তবুও গ্রামের পরিবেশে থেকেও নিজেদের বুদ্ধি আর পরিশ্রমকে যদি এইভাবে কাজে লাগায়, তারপর দেখা যাবে আমাদের সংসারে কিন্তু সচ্ছলতার কোনো অভাব নেই। আর সচ্ছলতা সব জিনিসের মধ্য দিয়েই আমরা পাই, তবে তার আগে আমাদেরকে বুদ্ধি আর পরিশ্রমকে কাজে লাগাতে হয়। তো দেখো, সকালবেলায় কাজকর্ম সেরে জল খাবার খেয়ে চলে এসেছি বাগানে। হ্যাঁ, এটাও বলতে পারো যে শীতকালের দিন ছোটবেলার দিনে কিভাবে এত কাজ করে নিই। এর আগে একদিন ব্লগে একটা দিদিভাই বলেছিল যে তুমি বাগানের কাজ, গাছ লাগানো, এটা ওটা সংসারের সমস্ত কাজ গ্রামে থাকি ছোটবেলার দিনে কি করে করো। তো সেই দিদিভাইকে আর যারা যারা মনে করো যে হ্যাঁ কিভাবে এটা হয়, তাদের জন্য বলে দিই। কি বলতো, আমাদের গৃহিণীদের জন্য না কোনো কাজেই কোনোভাবেই খাটনি লাগে না। সব কাজেই কিন্তু আমরা ইচ্ছে করলে পেরে থাকি। হ্যাঁ, প্রথমটাই অজানা থাকলে অসুবিধা হয়। আর এই বাগান বাড়ির কাজ, বিশেষ করে গাছপালার কাজ, সবকিছু নিয়ম কানুন না জানলেও আস্তে আস্তে শিখে যাচ্ছি। আর আমাদের মতন গ্রাম্য পরিবেশে যারা থাকে না, তাদেরকে এই বুদ্ধিগুলো করে নিতে হয়। আর পরিশ্রম করার ক্ষমতা, সেটা আমাদের মন থেকে উঠে আসে। আর তাই জানো তো, সংসারের সমস্ত কাজ সেরেও টাইম করে এই গাছগুলোরও যত্ন নিতে হয়। দেখো, গাঁদা ফুলগুলো ফুটছিল, হঠাৎ করে দেখলাম খুব কম কম ফুল পড়ছে। তারপর দেখলাম যে ইস, আমাদের বাড়ির কাজ হচ্ছিল বলে একদিন না আসতে পারিনি। আর সেই কারণে জানো, আজকে জল খাবার খেয়ে চলে এসেছি বাগানে। আর বাগানে এসে এই গোলাপ গাছের দেখলাম কি বেহাল অবস্থা। গোলাপ ফুল তো ফুটেছে, কিন্তু গোলাপ গাছের পাতাগুলো একদম পোকায় খেয়ে নিয়েছে। তার জন্য তাড়াতাড়ি করে গাছের ওপর থেকে জল দিচ্ছি। হ্যাঁ, গাছের গোড়াতে জল দিলে খুবই ভালো, তবুও জানো তো আমি যখন জল দিই একটু পাতাতে ফুলেও জল দিই। দেখতেও ভালো লাগে, আর এটারও কিছু না কিছু গুণ ভালো হবে ওপর থেকে জল দিলে। গাছের পাতাগুলো ফেলে দিয়ে একটু ভালো করে জল দিয়ে আবার এদিকে গাঁদা গাছে জল দিতে এসেছি।
সামনের বাগানটাতে যতগুলো টমেটো গাছ, লঙ্কা, বেগুন, শাক সব কিছুতেই জল দিয়ে দিয়েছি। আর তোমরা তো দেখতেই পেলে এই নারকেল গাছের সাইডে যে ধনে গাছের পুরো জায়গাটা ছিল সেই জায়গাটাও অনেক জল দিয়ে দিয়েছি। কিন্তু এখন বাগানের ভেতরে যাব বলে এসেও দেখছি একই কাণ্ড, নারকেল গাছের এই ডালটা গেছে ভেঙে। আর জানো তো পুরোপুরি ভাঙেনি, তাই ভাবলাম যে হ্যাঁ থাক ঝুলে। আবার এখানে এসে দেখি আরেক কাণ্ড হয়েছে। এই যে ডোবাটার উপরে যে লেবু গাছটা ছিল সেটা একদম শুকনো হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, তোমাদেরকে যে আগে শেয়ার করেছিলাম বর্ষাকালে এখানের একটা ডোবা ছিল, সেই ডোবাটা শীতকালে দেখো পুরো শুকনো হয়ে থাকে। সারাদিনের কাজ করে খাওয়া দাওয়া করে আমি গাছে তো জল দিয়ে দিয়েছি, আর এদিকে জানো তো আমার কোনো হুঁশই নেই যে হ্যাঁ রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, শীতকালের বেলা অনেকটা এগিয়েও যাচ্ছে। তবুও বাগানে এলে এতটাই মন ভরে যায় যে এই প্রকৃতির মাঝ থেকে নিজেকে সরাতে ইচ্ছে করে না। দেখো এখানটায় এত জল ছিল না, এখন শুকনো অবস্থায় দেখলাম যে একটা না কি রয়েছে। তারপর সেটা টেনে টেনে দেখলাম যে এ বাবা সেই দড়িটা যেটা জলে ভেসে এসেছিল বাড়ির থেকে। আর জানো তো যখন ভেসে আসে জানিনি, এখন দেখে বুঝতে পারলাম এইখানটায় এত জল থাকে এখনো ভিজে ভিজে ভাব রয়েছে, তবে হ্যাঁ ফেটে গিয়েছে। বাগানের সামনেটা আমরা চোখে দেখতে পাচ্ছি আর গাছপালাগুলোকেও ঠিকঠাক টাইমে জল দিই। কিন্তু কিছুদিন তোমাদের দাদাভাই না বাগানের ভেতরে জল দিতে পারেনি, আর দেখো এই লেবু গাছটা দেখে তো অবাক হয়ে গেলাম যে পুরো শুকনো হয়ে গিয়েছে। এই লেবু গাছে কত জল হয়! তো দেখে করে মনটা খারাপ লাগলেও চটপট চলে গেলাম অন্য বাগানের দিকে। আর তোমাদের দাদাভাইকেও বলেছি যে ওই গাছটায় জল দিতে। কিন্তু এখানে এসে দেখি খুব ভালো একটা জিনিস, মানে প্রথমে যখন দেখলাম খারাপ কিছু দেখলে আমাদের মন খারাপ লাগে, কিন্তু পরে ভালো কিছু দেখলে মনটা সত্যি আনন্দ লাগে। এখানে এসে দেখি সবেদা গাছে বেশ অনেকগুলোই সবেদা হয়েছে। আর জানো তো এতটুকু সবেদা গাছে যে এতগুলো সবেদা আবার এত তাড়াতাড়ি ফুটবে আমরা বুঝতেও পারিনি। তো ফুলগুলো ফুটেছিল কদিন আগে দেখেছিলাম, এখন দেখছি সেগুলো থেকে কিন্তু ফলও হয়ে গিয়েছে। এই যে দেখো খুব ছোট্ট ছোট্ট ফল। সবেদা খেতে আমারও ভীষণ ভালো লাগে, আর এই সবেদা গাছটা জানো তো যারা চারা বিক্রি করে খুব ভালো ভালো দামে। আর এই চারাটা না অনেক বেশি দাম ছিল, তবুও কিনেছিলাম। যারা বিক্রি করতে এসেছিল তখন ভেবেছিলাম যে হ্যাঁ হয়তো ঠকে গেলাম, কিন্তু এখন দেখে বুঝতে পারছি না না, সবসময় সবাই সব জিনিসে ঠকায় না। আর গ্রামের মানুষরা সবসময় ভুল যে করে এমনটাও না। তো গাছটা মোটামুটি খুব ভালোই ছিল, খুব তাড়াতাড়ি সবেদা হয়েছে। তো বন্ধুরা এখন জল দিয়ে দিই, আর কালকে আবার দেখা হবে। টাটা।